রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ ভোটারদের নাম রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে শাসক বিরোধী তরজাতি বঙ্গের রাজনীতি ক্রমেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবার ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করলেন, নৈহাটির বিধায়ক সনদের পিতা 10 বছর আগে প্রয়াত হয়েছেন। এক যুগ আগে পিতা হারানোর সেই শোকের কথা নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন নৈহাটির বিধায়ক। আর সেই তথ্যকে হাতিয়ার করেই ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আমার নির্বাচন কমিশনের এসআইআর এর নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিধায়কের পিতা 10 বছর আগে প্রয়াত হয়েছে, কিন্তু তিনি এখনো ভোট দিচ্ছেন কি করে? ভোটার তালিকায় এখনো বিধায়কের বাবার নাম রয়েছে। উনি কি স্বর্গে থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন? এই মৃত ভুয়ো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দিয়ে নিজের ভোট ব্যাংক তৈরি করেছে। 10 বছর আগের মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় কেন থাকবে, সে নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। যদিও পাল্টা নৈহাটির বিধায়ক সনদে বলেন, অর্জুন সিং মিথ্যে কথা বলছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। যেও তথ্য দিচ্ছে সে সম্পূর্ণ ভুল। আমি আমার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার দিতে পারি, যে কেউ গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন, বাবার নাম নেই। এক দশক ধরে উনি 2-3বার অলরেডি ভোট দিয়ে গেছেন তৃণমূলের পক্ষে। আমরা জানতাম না সেদিন আমরা দাঁড়াতাম ওনাকে ওয়েলকাম করার জন্য, কি যাক আপনি স্বর্গ থেকে নেবে এই তৃণমূলের পক্ষে, মমতার পক্ষে ভোট দিয়ে যাচ্ছেন। 2024 সাল অবধি দেখবেন 2024 সালে সনদ দে, যিনি নৈহাটির বিধায়ক, তার বাবা ভোটার লিস্টে নাম আছে, উনি জীবিত আছেন ভোটার লিস্টের হিসাবে। 2025 সালেও উনি জীবিত আছেন। এই ভোটার লিস্ট যে কারেন্ট ভোটার লিস্ট আছে 2025 সালে। অথচ উনি নিজে পোস্ট করেছেন, সনদ বাবু যিনি নৈহাটি বিধায়ক, 15 জানুয়ারিতে উনি পোস্ট করছেন কি, বাবা তুমি 1 দশক আগে আমাকে ছেড়ে চলে গেল। তৃণমূল কি এই ভুয়া ভোটার, মৃত ভোটার, ফলস ভোটার, ডবল ভোটার, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে? অভিযোগ এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে। আসলে ভোটার তালিকায়, আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, উনি এই তথ্য পেলেন কোথা থেকে? নাকি 3-3টে বউ সামলাতে গিয়ে ওর মাথায় ব্যায়াম হয়ে গেছে? আমার ধারণা ওর মাথায় ব্যায়াম হয়েছে। বলেছে যে আমার বাবা নাকি এতদিন ধরে ভোট দিয়ে এসেছে, তাহলে অর্জুন মেনে নিচ্ছে যে ও একটা অবৈধ সাংসদ ছিল, ওর সাংসদ হওয়াটা অবৈধ।